كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال الله سبحانه وتعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها قال أن تحجزه عن محارم الله وقال عليه الصلاة والسلام من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم دوست বুজুর্গ দুনিয়াতে ভালো মন্দ যে অবস্থাটা আসে এর সম্পর্ক হলো মোমেনদের আমলের সাথে মোমেন মুসলমানের আমলের সাথে ভালো মন্দ অবস্থার সম্পর্ক মোমেন মুসলমান ভালো আমল করবে এই আমল আসমানে পুষবে আসমান থেকে রহমত বরকতের ফয়সালা আসবে আর খারাপ আমল হবে ওই খারাপ আমলের কারণে বিভিন্ন হালাত ঝড় তুফান ভূমিকম্প রোগ ব্যাধি বিভিন্ন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে এর সম্পর্ক হলো ঈমানওয়ালাদের আমলের সাথে কাফের মুশরিকের আমলের সাথে এর কোনো সম্পর্ক নেই কাফের মুশরিকের আমলের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই হাইওয়ান জানোয়ার যদি বনের ভিতরে গাছ ভাঙে এর কোনো প্রভাব মানুষের পরিবেশে পড়ে না তো কাফের মুশরিক তারা কি করলো না করলো এর উপর দুনিয়ার হালাত নির্ভর করে না দুনিয়ার হালাত পরিবর্তন হয় না এর দ্বারায় এটাই একমাত্র ঈমানওয়ালাদের আমলের দ্বারাই হয় ঈমানওয়ালাদের আমলের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে যদি তারা ভালো করে দুনিয়ার হালাত ভালো হবে যদি তাদের আমল খারাপ হয় দুনিয়ার হালাতও খারাপ হবে আল্লাহ তাআলা চারটা মৌলিক জিনিস পয়দা করছেন মৌলিক উপাদান আগুন পানি মাটি বাতাস এই চারটা মৌলিক উপাদান যেটা এর খালেক হলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এই সব আল্লাহ তাআলার লস্কর শূন্য এরা আল্লাহ তাআলার লস্কর যে দুনিয়ার লস্কর বাধ্যগত লোক যারা নিজের পক্ষের লোক রাজা বাদশাদের পক্ষের লোক তো তাদের ইজ্জত করে সম্মান করে তাদেরকে ফায়দা পৌঁছায় আর যারা অবাধ্য হয় ওই একই লস্কর ওই একই সৈন্য তাদেরকে পিটে মারে বন্দি করে একই লস্কর তাদের বিরুদ্ধে ব্যবহার হয় তো আগুন পানি মাটি বাতাস এগুলো আল্লাহ তাআলার লস্কর যখন মানুষের আমল ভালো হবে তো এই সব তাদের খেদমতে ব্যবহার হবে আল্লাহ তাআলা এগুলাকে মানুষের খেদমতে ব্যবহার করবেন যে আগুন মানুষের ফায়দা পৌঁছাবে পানি মানুষের ফায়দা পৌঁছাবে বাতাস মানুষের ফায়দা পৌঁছাবে মাটি মানুষের ফায়দা পৌঁছাবে প্রত্যেকটা জিনিস মানুষের ফায়দার জন্য ব্যবহার হবে খেদমতের মধ্যে লেগে থাকবে মোহতারাম দোস্ত বুজুর্গ তো এই যে মানুষের আমল যে আমলের সাথে ভালো মন্দ অবস্থার সম্পর্ক মানুষের আমল কখন ভালো হবে
যে যখন তার মধ্যে ঈমান পয়দা হয় তখন তার আমল ভালো হবে। আমলের সম্পর্ক ঈমানের সাথে। ঈমান যার যেরকম পয়দা হবে, আল্লাহর প্রতি যার যেরকম বিশ্বাস হবে, আল্লাহ তাআলার মুআমালা তার সাথে এরকম। তো আমলের সম্পর্ক হলো ঈমানের সাথে, আর ঈমানের সম্পর্ক হলো দাওয়াত ইলাল্লাহর মেহনতের সাথে। ঈমানের সম্পর্ক কিসের সাথে? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার যে মেহনত, ওই মেহনতের সাথে। যেই লোক যত বেশি মেহনত করবে আর ওই মেহনতের মধ্যে যে যত বেশি কুরবানি করবে, যত বেশি মুজাহাদা করবে, যত বেশি ধৈর্য ধরবে, সবর করবে, যে তার ঈমান তত বনবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে শুরুতেই আল্লাহ তাআলা ওই ধৈর্য, ওই পরীক্ষার সম্মুখীন করছেন। তাদের ইস্তেদাদ অনেক বেশি ছিল, যোগ্যতা অনেক বেশি ছিল। ঈমান আনার সাথে সাথে কঠিন থেকে কঠিন অবস্থার মোকাবেলা করা ওনাদের জন্য সহজ ছিল। এই জন্য ঈমান আসার সাথে সাথে ওনাদের উপর পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, তো সাথে সাথেই পরীক্ষা শুরু হয়ে গেছে। হাত পাও বাইন্দা তাকে মারতেছে, তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হইতেছে। কখনো আবু জেহেল, কখনো উতবা, কখনো শাইবা মারতেছে, আর তিনি বলতেছেন আহাদ আহাদ। তারা মারতেছে, এই কথা ছাড়ো, এই কথা বলতে পারবে না, লাত উজ্জার কথা বলো। তিনি বলতেছেন না না, এক আল্লাহকে ছাড়তে পারবো না। তোমরা আমার জান নিয়ে নিতে পারো, তোমরা আমার জান নিয়ে নিতে পারো, আমি এক আল্লাহকে ছাড়তে পারবো না। এক আল্লাহ আমার মাবুদ, আমি তো এক আল্লাহকে স্বীকার করছি, জান নিয়ে নিলেও আমি ওই আল্লাহকে ছাড়ব না। পুরুষ তো পুরুষ, মহিলা দুর্বল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারা হইতেছে, পিটানো হইতেছে, যে ছাড়ো, এই কথা বলা ছাড়ো। বলছে না না, আল্লাহকে আমি ছাড়তে পারবো না, তোমরা আমার জান নিয়ে নিতে পারো, কিন্তু আমি আল্লাহর সাথে আমার যে তাল্লুক, যে সম্পর্ক পয়দা হয়েছে, এই সম্পর্ক আমি কখনো ছাড়তে পারবো না। তো ওনার গায়ে বর্ষা মারছে, ওনাকে শহীদ করে দিছে, শহীদ হয়ে গেছেন, জান দিয়ে দিছেন, কিন্তু ঈমানকে ছাড়েননি। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো ঈমানের মেহনত, দাওয়াত ইলাল্লাহর মেহনত যে যত বেশি করবে, আর ওই মেহনত করতে গিয়ে যত হালাতের সম্মুখীন হবে, তত তার ঈমান পোক্ত হবে, ঈমানের মধ্যে মজবুতি আসবে, ঈমানের মধ্যে পোক্তি আসবে, জমবে, সে জমবে। যে হকের জন্য জান যাইতে পারে, একটা জান যাবে বড় কথা না, জান তো একটাই, একটা জান যাবে এটা বড় কথা না, আমি হককে ছাড়তে পারবো না। এটা ওই সময় আসবে যখন ঈমানের জন্য সে কিছু ত্যাগ করবে, ঈমানের জন্য সে যখন কুরবানি করবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আখিরি জামানায় আমাদের সামনে সেই দাওয়াতের মেহনতটাকেই পেশ করছেন। এ তো আমাদের যোগ্যতা অনেক কম, আমাদের যোগ্যতা অনেক কম থাকার কারণে তো আমাদেরকে ওই শিশু শ্রেণীর বাচ্চাদের মতো, যে যাও মাদ্রাসায় যাও, গিয়া দুষ্টামি করতেছে, একটা আরেকটাকে মারে, ঘুষি দেয়, ফালায়া দেয়, আর বাড়িতে গেলে মা বাবা খুব খুশি, মাশাআল্লাহ পড়াশোনা করে আসছো। হ্যাঁ, কি বলে, মানে মা বাবা চায় যে যাওয়ার অভ্যাস হোক, যাওয়ার অভ্যাস হোক। ওস্তাদও যাই করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওই ওস্তাদের গ্লাস ভেঙে ফেলাইছে, ওস্তাদ কিছু কয় না, তাহলে আইসা একটা কি অভ্যাস হোক আগে। তো আমাদের যেন আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের কিছু অভ্যাস করাইছেন, কিছুদিন অভ্যাস করানোর পরে এখন ঠিক মতো একটু পড়াশোনা করতে হবে। কি বলেন, শিশু শ্রেণী পার হয়েছে, এখন ঠিক মতে সবকে বসতে হবে, সবক ইয়াদ করতে হবে। এখন একটু কড়াকড়ি আসে কিনা, একটু যখন আগে বাড়ে তখন কড়াকড়ি পয়দা হয়। আমরা তো আসলে ওই শিশু শ্রেণীর মতোই এতদিন আমরা চলতেছিলাম,
এখন আল্লাহ তাআলা কিছু কাজ নিতে চাইতেছেন, এই জন্য কিছু মুজাহাদাও আসতেছে, কিছু কুরবানি আসতেছে, আর মুজাহাদা আর কুরবানি অনুপাতে মজবুতিও আসতেছে। যে যতটুকু কুরবানি করতেছে, মুজাহাদা করতেছে, তার মধ্যে তত কি আসতেছে? দিনের মহব্বত আসতেছে, দিনের জন্য দরদ আসতেছে, দিনের জন্য, আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য তার দিলের মধ্যে কান্না আসতেছে। দিনের নোকসান দেখে তার দিলের মধ্যে কি আসে? কান্না আসে। এটা হলো কুরবানি অনুপাতে। যার যার কুরবানি, যার যার ত্যাগ অনুপাতে আল্লাহ তাআলা তার মধ্যে এই নেয়ামত পয়দা করেন। আর এটা হলো নবীওয়ালা সিফাত। উম্মতের জন্য কান্নাকাটি করা, উম্মতের ব্যথায় ব্যথিত হওয়া। যে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিছেন, আর উম্মত পাইছেন ৮০-৮২ জন। এক বছরে যদি একজন উম্মত পাইতেন, তাহলে ৯৫০ উম্মত পাইতেন। তাহলে কয় বছর মেহনত করে একজন উম্মত পাইছেন, একজন ঈমানওয়ালা পাইছেন। কিন্তু মেহনতকে তিনি কখনো ছাড়েন নাই, কখনো তিনি পিছপা হন নাই, কখনো তিনি নৈরাশ হন নাই। এটা হলো নবীওয়ালা সিফাত। যে লোক অনেক বেশি হয়ে যাওয়া, এটা কোনো হকের আলামত না। অনেক বেশি হয়ে যাওয়া এটা কি না, এটা হকের আলামত না। বরং আল্লাহ তাআলা যেটা চাইছেন ওইটার উপর জমে থাকা, যদিও সংখ্যায় কম হয়, ওইটার উপর জমে থাকা, এর জন্য সবর করা, ধৈর্য ধরা, আর ওই হকের মেহনতকে নিয়ে আগে বাড়া, এটা হলো হকের আলামত। যে মেহনতকে নিয়ে সে কি করতে পারে? আগে বাড়তে পারে। মেহনতের জন্য সে কোরবানি করতে পারে, ত্যাগ করতে পারে, তাকাজাকে সে পুরা করতে পারে। এটা হলো হকের আলামত, যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সংখ্যায় কম কিন্তু হকের উপর মজবুত। বায়াতে রাজওয়ান, হুদাইবিয়াতে বায়াতে রাজওয়ান হইতেছে। ১৪০০ সাহাবায়ে কেরাম জান দেওয়ার জন্য আল্লাহর নবীর হাতে হাত দিয়া কি ওনারা বায়াত করতেছে, জান দেওয়ার জন্য। জান দেওয়ার জন্য তৈয়ার, জান দেওয়ার জন্য তৈয়ার। যে জান দিয়া হইলেও আমরা কি করব? আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছব, মক্কা মুকাররমাতে আমরা যাব। আমরা বাইর হয়ে আসছি কোথায় যাওয়ার জন্য? মক্কা মুকাররমাতে যাওয়ার জন্য। জান দিয়া হইলেও আমরা কাজ পুরা করব। কিন্তু যখন আল্লাহর নবী বললেন যে না, ফেরত চলো, এখন আর যাওয়া যাবে না, এত আগ্রহ থাকা সত্ত্বেও আবার ফেরত চলে গেলেন। এটাকে বলে মানা। এটাকে কি বলে? মানা। তো দাওয়াতের এই মেহনতের মধ্যে একটা বড় সিফাত হলো মানার সিফাত। যে অনেক রগবত, অনেক আগ্রহ, অনেক জজবা, তা সত্ত্বেও বলছে যখন মশওয়ারা হয়েছে ফেরত যাও, তখন সবাই কি ফেরত গেছেন। জজবার খেলাফ। তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন যে এরা হলো আসলে কাজ করেনেওয়ালা। এদেরকে যদি বলা হয় ধরো, ধরতে পারে, যদি বলে ছাড়ো তো ছাড়তে পারে। ধরো বললে কি ধরতে পারে। আল্লাহ তাআলা নবীদেরকে মশক করাইছিলেন এই দাওয়াতের মেহনতের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালামকে কি বলছিলেন? এটাকে ধরো, তো ধরছেন। বলছেন এটাকে ছাড়ো, তো আবার কি করছেন? ছাড়ছেন। ধরাইছেন, ছাড়াইছেন। বলে মাননেওয়ালা তৈয়ার করা। মাননেওয়ালা এক জামাত তৈয়ার হবে, কুরবানিওয়ালা এক জামাত তৈয়ার হবে। আল্লাহ তাআলা তাদের দ্বারাই দুনিয়াতে দিনকে জিন্দা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার করবেন। ব্যবহার আল্লাহ করেন। ব্যবহারের আগে মশক হয়। ব্যবহারের আগে কি হয়? মশক হয়। সেনাবাহিনীকে মশক করানো হয়। সকালবেলায় হুকুম আসছে এখানে একটা পুকুর খনন করো। জোহর পর্যন্ত পুকুর খনন করছে। জোহরের পরে বলতেছে এটাকে ভরাট করো। এখন যদি কেউ বলে কেন, বলে তার আর চাকরি থাকবে না। কেন বললে চাকরি থাকবে? কেন বললে চাকরি থাকবে না। এখানে কেন নাই, এখানে হুকুম পুরা করতে হবে। তুমি যদি সরকারের চাকরি করতে চাও, তাহলে তোমাকে হুকুম পুরা করতে হবে।
সরকার এটা দেখতেছে না তুমি ভরতে পারো, তুমি কাটতে পারো, ভরতে পারো, এটা দেখতেছে না। সরকার দেখতে চায় এত কষ্ট করে পুকুরটা কাটার পরে যখন তোমার দিলের মধ্যে আসলো এখানে, এখানে মাছ পালন করা যাবে, মাছের চাষ করা যাবে, এখানে এই কাজ করা যাবে, অনেক ফায়দা তোমার নজরে আসছে, তো এর বিরুদ্ধে হুকুমটা তুমি মানতে পারো কিনা, মনের খেলাফ হুকুমটা মানতে পারো কিনা, এটা সরকার দেখতে চায়। যদি তুমি পারো তো সরকারের কাছে তুমি কবুল হইবা যে হ্যাঁ এই লোকটাকে দিয়ে কাজ নেওয়া যাবে, এই লোকটা মানতে পারে, মনের খেলাফ কি করতে পারে, মানতে পারে, এই লোকটাকে দিয়ে কাজ নেওয়া যাবে। তো আল্লাহ তাআলা ওই দাওয়াতের মেহনতের মধ্যে মস্ক করান যে কখনো এটা করো তো করতে হবে, যে এটাকে এখন ছাড়ো তখন কি করতে হবে, ছাড়তে হবে। যে হুকুমকে মানতে পারে, হুকুমের উপর চলতে পারে, তো তাকে আল্লাহ তাআলা ইস্তেমাল করে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো দাওয়াতের মেহনতের দ্বারা ঈমান বনবে, কি বনবে, ঈমান বনবে। আর ঈমানের দ্বারাই আমল সুন্দর হবে, আর আমলের উপরে আসমান থেকে ফায়সালা আসবে। তাহলে দাওয়াতের মেহনত কত জরুরি, দাওয়াতের মেহনত কত জরুরি। আমরা যদি একটু নজর উঠাইয়া দেখি যে ইউনিভার্সিটিতে 50,000 ছাত্র, তার মধ্যে 100 জন ছাত্র তারা চিল্লা লাগাইছে, 3 দিন লাগাইছে। 50,000 একরকম আর 100 জন আরেক রকম। পার্থক্য হয়েছে কি না, পার্থক্য হয়ে গেছে। 50,000-এর চালচলন একরকম আর 100 জনের চালচলন আরেক রকম। কেন? এরা দাওয়াতের মেহনতের মধ্যে লাগছে, এরাও জওয়ান ওরাও জওয়ান, ওদের যেরকম খাহেসাত আছে এদের আছে কি না, এদেরও খাহেসাত আছে, কিন্তু তারা খাহেসাত মোতাবেক না চলে তারা বিকালে গাস্ট করতেছে কেন, তারা গাস্ট করতেছে কেন? তারা নাস্তার পয়সা অর্ধেক নাস্তা করে, অর্ধেক দিয়ে নাস্তা করে, বাকি অর্ধেক জমায়া ছাত্রদেরকে মেহমানদারি করে, জোর করে মেহমানদারি করে। এই কাজটা তারা কিভাবে করতে পারে? ওই যে দাওয়াতের মেহনত, ইমানের মেহনত তারা করছে, তো আল্লাহ তাআলা তাদেরকে এমন ইমান দান করছেন যে ইমানের দ্বারাই আজকে তারা এই কাজগুলো করতে পারতেছে। আল্লাহ তাআলা তাদের দ্বারাই করাইতেছেন, তাদের দ্বারা আল্লাহ তাআলা কাজ করাইতেছেন, আল্লাহ তাআলা তাদের থেকে কাজ নিতেছেন। এই 100-র শক্তি কত বেশি, ওই যে 50,000, ওই 50,000 এই 100-কে ভয় করে চলে। বলে কেমনে ভয় করে? বলে বিশাল মাঠ, ওইখানে খেলাধুলা করতেছে, আর 100 জনের মধ্য থেকে 2টা গাস্তের জমাত বাইর হইছে। গাস্তের জমাত ওই যে খেলাধুলা হইতেছে ওইদিকে আগায়া যাইতেছে, দেখবেন খেলাধুলা রাইখা আস্তে আস্তে পলাইতে আছে, অথচ শক্তি অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি। এরা মাত্র 2টা জমাত ওই খেলাধুলার মাঠের দিকে আস্তে আস্তে যাইতেছে, নজরটা নিচা, রাস্তার ডাইনে হাঁটতেছে, সুন্নত মোতাবেক তারা আগাইতেছে। আর ওরা কি এত বিশাল শক্তি, খেলাধুলা ভাঙ্গা পালাইতে আছে। হয় কি না বলেন? এই শক্তিটা আল্লাহর দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে 1 মাস দূরত্বের রোগ দিয়ে আমাকে পাঠানো হয়েছে, অর্থাৎ 1 মাস দূরে থাকতেই মানুষের দিলের মধ্যে আমার ভয়ভীতি পয়দা হয়ে যায়। মানুষের দিলের মধ্যে কি হয়? ভয়ভীতি পয়দা হয়ে যায়। কাফের মুশরিকের দিলের মধ্যে ভয়ভীতি, এখনো আল্লাহ নবীজি 1 মাসের পথ কি দূরে আছে, আর কাফের মুশরিক ওইখান থেকে কাঁপতে থাকে। এটা আল্লাহর সাহায্য। এটা কি আল্লাহর সাহায্য? ওই যে 10টা ছাত্র গাছতে বাইর হইছে, তাদের সাথে আল্লাহর সাহায্য আছে, যার কারণে বিশাল মজমার খেলাধুলা সব ভেঙে যাইতেছে, এদিক সেদিক পালাইতে আছে। অথচ ইনারা কি তাদেরকে রুখবে, বাধা দিবে? না, ইনারা দাওয়াত দিবে। ইনারা কি করবে? দাওয়াত দিবে। ইনারা মসজিদে আসার জন্য তাদেরকে বলবে,
এই কাজটা নিয়ে যাইতেছে, আর ওদের মধ্যে ভয় ভীতি পয়দা হয়ে গেছে। তো এই কাজের মধ্যে আল্লাহ তাআলা এরকম শক্তি রাখছেন। তো যারা এই মেহনত করতেছে তাদের দিলের ভিতরে কত শক্তি, তাদের দিলের ভিতরে কত শক্তি। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো দাওয়াতের মেহনত যে করবে তার ঈমান মজবুত হবে, ঈমান পুক্ত হবে, আর ওই দাওয়াতের মধ্যে কুরবানি অনুপাতে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আর তাআল্লুক গড়বে। ধীরে ধীরে তাআল্লুক বাড়তে থাকবে, এই সম্পর্ক বাড়তে থাকবে। এই সম্পর্ক বাড়তে বাড়তে এক সময় এমন হবে যে সে আল্লাহ তাআলার কাছে চাবে, তো আল্লাহ তাআলার সাথে সাথে সেটা ফয়সালা করে দিবেন। আসমানের মেঘের উপরে দুনিয়ার মানুষের হাত আছে বলেন? সমুদ্র থেকে মেঘ উঠানো, আবার ওই মেঘটাকে কোনো এলাকায় নিয়ে আসা, হাজার হাজার মাইল দূরে নিয়ে আসা, ওইখানে আবার বৃষ্টি বর্ষণ করা, এটা এখানে তো আল্লাহ তাআলা করেন। কে করেন? আল্লাহ তাআলা করেন। আর সাহাবায়ে কেরামের দোয়ার দ্বারায় সাথে সাথে মেঘ উঠছে আর ওইখানে বৃষ্টি আইসা গেছে। গাইবী নিজামের মধ্যেও তার আমলের প্রভাব পড়ে যায়, গাইবী নিজামকে পাল্টায় ফেলতে পারে। আল্লাহ তাআলা দায়ীকে এত শক্তি দিয়েছেন যে গাইবী নিজামকে কি করতে পারে? পাল্টাইতে পারে, যেটা দুনিয়ার কেউ পারে না। ওই দায়ীর সাথে আল্লাহ তাআলার শক্তি, আর আল্লাহ তাআলা এই শক্তিটাকে জাহের করেন কেন? যেন মানুষ হেদায়েত পায়, যেন মানুষ হেদায়েত পায়। তো এই শক্তিটা জাহের কখন হয়? বলে দায়ীর দীর্ঘদিনের কুরবানি, মুজাহাদা, চোখের পানি যখন জমা হয় তারপর এটা শুরু হয়। প্রথম দিন থেকে হবে না। প্রথম দিন থেকে যদি হইতো তো সাহাবায়ে কেরামের মক্কাতে 13 বছরে তো অনেক কিছু হয়ে যেত। ওইখানে হয়েছে, ওইখানে তো কুরবানি আর কুরবানি, যেখানে নবীজি স্বয়ং উপস্থিত, যেখানে সাহাবায়ে কেরাম, যেখানে সিদ্দিক, যেখানে শহীদ, হ্যাঁ, যে ওইখানেও 13 বছর মেহনত করতে হয়েছে, কোরবানি করতে হয়েছে। এরপরে গিয়ে গাইবী নিজাম পক্ষে কাজ করছে। হ্যাঁ, ওই 13 বছর পরে, হ্যাঁ, মদিনা মুনাওয়ারাতে আসার পরে তারপরে কি হলো? গাইবী নিজাম এখন পক্ষে কাজ করতেছে। যে সাহাবায়ে কেরামের সাথে কারা? ফেরেশতারা। বদরে কারা ছিলেন? ফেরেশতা। ওই যে 13 বছর মেহনত করাইছে, কোরবানি করাইছে, এরপর ফেরেশতারা তাদের পক্ষে কাজ করতেছে। আর ফেরেশতাদেরকে তারা নিজের চোখে দেখতেছেন, ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতেছেন যে ফেরেশতারা মাঠে অবতরণ করতেছে, আর এক এক ফেরেশতা আগে বাড়তেছে, আর বড় বড় কাফেরকে ধরে, হ্যাঁ, এক একটাকে ধরতেছে আর ওইখানে শেষ করতেছে। ওই কোরবানির পরে তো নবীর জমানায় যদি 13 বছর পর্যন্ত কোরবানি করতে হয়, তাহলে উম্মতের জমানায় তো আরো বেশি করা লাগতে পারে। কি বলেন? উম্মতের জমানায় কি লাগবে? ওই হেদায়েতের ফয়সালার জন্য, ওই গাইবী নসরতের জন্য, ওই আসমানি মদদের জন্য আরো বেশি কোরবানি, হ্যাঁ, করা। হ্যাঁ, এটাই তো যুক্তিগত কথা। বাকি আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। বলে আখিরি জামানায় আল্লাহ তাআলা অত বেশি পরীক্ষা নেন না, অল্পতে আল্লাহ তাআলা সাহায্য করেন। অল্পতে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা সাহায্য করেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সেই মোবারক মেহনত আমাদেরকে দান করছেন, যে মেহনতের দ্বারায় গাইবী নিজামকে হরকতে আনা যায়, যে মেহনতের দ্বারায় গাইবী নিজামের মধ্যে পরিবর্তন ঘটানো যায়। সেই এক মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যেটা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার এই মেহনত, মেরি ये मेहनत तस्खीर आलम का नुस्खा है। পুরা দুনিয়াকে কবজায় আনার এটা হলো নুসখা, এটা হলো কাজ। পুরা দুনিয়া কবজাতে আসবে। হ্যাঁ, গাইবী নিজাম যদি পক্ষে চলে আসে তো জাহিরি নিজাম কি বলেন, এটাকে বাইরে থাকবে। হ্যাঁ, তো তিনি বলেন যে ইয়ে তসখীর আলম কা নুসখা है। এমন একটা মেহনত, এমন শক্তিশালী মেহনত, কিন্তু মেহনত করতে হবে ওইরকম যেরকম
হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম করছেন, যে উসুলের উপর, যেই তরতিবের উপর সাহাবায়ে কেরাম মেহনত করছেন, ওই উসুল আর ওই তরতিবের উপর যখন মেহনত হবে, তখন আল্লাহ তাআলা পুরা আলমের মধ্যে আল্লাহ তাআলা এক হরকত সৃষ্টি করে দেবেন এবং আল্লাহ তাআলার মদত পক্ষে চলে আসবে, গায়বী নিজাম পক্ষে চলে আসবে, কাজ করবে। তখন মানুষ দলে দলে দ্বীনের দিকে আসবে। মুসলমান দলে দলে এই মেহনতটাকে তখন কবুল করবে। আজও শতকরা ৯৮ জন মুসলমান এই মেহনতটা সম্পর্কে জানে না। শতকরা ৯৮ জন মুসলমান এই মেহনতটা সম্পর্কে কি জানে না। তারা মনে করে যে আমি তো নামাজ পড়তেছি, যথেষ্ট হয়ে যাবে। তারা লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। 4টা কাজ না করলে ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে না। কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ, ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা কাজ লাগবে? 4টা কাজ। এক হলো নিজে ঈমান আনবে, নিজে নেক আমল করবে। দ্বিতীয় হলো নিজে ঈমানের দাওয়াত দিবে। চতুর্থ হলো নিজে আমলের দাওয়াত দিবে। এখন ঈমান আর আমল নিজের লাগবে, এটা অনেকে এই কথা বুঝে বা কিছু করে, কিন্তু ঈমান আমলের দাওয়াত